আসসালামু আলাইকুম। প্রথমেই বলবো সারা দেশে কিন্তু বন্যা পরিস্থিতি খুবই খারাপ। তো এইচএসসি 2024 শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের কিছু পরীক্ষা হয়ে গেছে এবং বাকি কিছু পরীক্ষাগুলো রয়ে গেছে, অর্থাৎ সিলেট বোর্ডে বাদে অন্যান্য বোর্ডে। তো শিক্ষার্থী বন্ধুরা, সিলেট বোর্ডে বাদেও কিন্তু অন্যান্য বোর্ডে এবার বন্যা পরিস্থিতি খুবই খারাপ এবং আমি অনেক জায়গায় ভিজিট করেছি এবং দেখেছি খুবই খারাপ তোমাদের বন্যা পরিস্থিতি। অনেকের বাড়ি তলিয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক নিউজ, অনেক জায়গায় এবং অনেক নোটিশ দেখেছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ওয়েবসাইট তাদের থেকে শুনেছি তোমাদের পরীক্ষা বিষয়ে। তোমাদের পরীক্ষা আসলেই কি তোমাদের পিছিয়ে যাবে, না তোমাদের পরীক্ষা স্থগিত করা হবে, না তোমাদের বাকি পরীক্ষাগুলো অটো পাস দেওয়া হবে, সে বিষয়ে আজকে ধারণা দিব সেই আমার দেখা ধারণা অনুযায়ী। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, তাহলে বুঝতে পারবে তোমাদের পরীক্ষা বিষয়ে তোমাদের পরীক্ষা হবে কি না, না অটোপাস দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার বাড়ি সিরাজগঞ্জ আর বগুড়ার মাঝামাঝিতে, অর্থাৎ আমার জেলা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, বগুড়াও খুবই খারাপ। তোমরা জানো সিরাজগঞ্জ বগুড়া দিয়ে যমুনা নদী গিয়েছে। আমি এখানে ভিজিট করেছি। আমার বাড়ির থেকে 10 থেকে 15 মাইল দূরেই যমুনা নদী, অর্থাৎ বাঁধ এলাকা। সেখানে আমি ভিজিট করে দেখেছি যে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। নদী পানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলো ডুবে গিয়েছে। এবং সেখানকার যে শিক্ষার্থীরা রয়েছে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে, ভাইয়া পরীক্ষা হবে কি না, না অটোপাস দিবে। তারা সবাই অটোপাস চাইছে এবং পরীক্ষা পিছানোর জন্য বলছে, কারণ তারা পরীক্ষা দিতে পারবে না। তারা পড়াশোনা কি, তারা তো মনে করো পানির, তারা এখন বাঁধের, যারা নদীর ওপারে ছিল তারা এপারে এসে ঘর বেঁধে বসবাস করছে। তো বুঝতেই পারছো যে তাদের অবস্থা কীরকম। এবং আমি বিভিন্ন নিউজ, বিভিন্ন পত্রিকাতে অনুসন্ধান করে দেখেছি যে তোমাদের পরীক্ষা বিষয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। অনেক শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমাকে পার্সোনালি অনেকে মেসেজ দিয়েছে যে ভাইয়া পরীক্ষা, আমাদের বন্যাতে বাড়ি তলিয়ে গেছে, এক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে কি না, আর আমরা কিভাবে প্রস্তুতি নিব, প্রস্তুতি নিতে পারছি না, কিছু বলেন ভাইয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কিছু বিবেচনা করে বোঝাই যায় যে তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো উচিত কিংবা তোমাদের অটোপাস দেওয়া উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের বন্যা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে পরীক্ষা হবে, কিন্তু আমি যা দেখলাম যে বন্যা পরিস্থিতি খুবই খারাপ, তোমাদের পরীক্ষা না হয় ভালো। এখন অনেকেই নোটিশ দিয়েছে শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী তিনি দেখছেন বন্যা পরিস্থিতিগুলো। আশা করি তিনি একটা ভালো সিদ্ধান্ত দিবেন। আর আমার যে মত, সে মতে পরীক্ষাগুলো অটোপাস কিংবা পিছিয়ে দেওয়াই ভালো। এই পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়াই ভালো। আর আরেক দিকে চিন্তা করতে গেলে বোঝা যায় যে তোমাদের কিছু কিছু বোর্ডে যদি বন্ধ করা হয় তাহলে তোমাদের বিভিন্ন যে পাবলিক পরীক্ষা রয়েছে সেগুলোতে এলোমেলো হয়ে যাবে। যাদের পরীক্ষা হবে তারা বেশি সময় পাবে এবং যাদের পরীক্ষা পরে হবে তারা খুব কম সময় পাবে। এক্ষেত্রে তোমাদের কিছু বিষয়ে বঞ্চিত করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আলোচনা সাপেক্ষে বোঝাই যায় যে তোমাদের পরীক্ষাগুলো সবার একসাথে হোক কিংবা তোমাদের অটোপাস দেওয়া হোক কিংবা পিছিয়ে দেওয়া হোক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার মত। তোমরা অবশ্যই তোমাদের মতগুলো কমেন্টে জানিয়ে দিবে এবং তোমাদের যদি পরীক্ষা পিছিয়ে যায় কিংবা অটোপাস হয় সে বিষয়ে আমি তোমাদের সবার আগে আপডেট জানিয়ে দেব। তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো এই বিষয়ে, এই আলোচনায় আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট তথ্য পেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, বিদায় খানি।